নমস্কার, ফিল্মি ফোকসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া বলুন বা টলিউড বলুন, একটি বিষয় নিয়ে খুব আলোচনা চলছে এবং সেটি দেব জুটিকে নিয়ে, অর্থাৎ দেব শুভশ্রীকে নিয়ে। আমরা সবাই জানি দেব শুভশ্রী সিনেমা ধূমকেতু বহু প্রতীক্ষিত সিনেমা মুক্তি পেয়েছে এবং হলে হলে হাউসফুল এবং প্রচুর এখনো মানে মুক্তির এতদিন পরেও প্রচুর শো হাউসফুল থাকছে, ব্যবসা ভালো হয়েছে বক্স অফিসে, যেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা ভালো দিক। ধূমকেতুর মতো একটা সিনেমার কিন্তু প্রয়োজন ছিল এই বক্স অফিসে, বাংলা বক্স অফিসে। কিন্তু আরেক দিকে দেখা যাচ্ছে দেব শুভশ্রীর ফ্যান ক্লাবের মধ্যে আবার ঝামেলা লেগে গিয়েছে। শুভশ্রীর ফ্যান ক্লাবের তরফে অভিযোগ করা হচ্ছে দেব নাকি শুভশ্রীকে প্রমোশনের জন্য ইউজ করেছেন এবং ইউজ করার পর এখন তাকে তাদের প্রিমিয়ারে ডাকছে না, এমনকি তাকে অপমান করা হচ্ছে। বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে দেব নাকি অপমান করছেন শুভশ্রীকে। সত্যি কি তাই? সত্যি কি দেব অপমান করেছেন শুভশ্রীকে? সত্যি কি দেব ইউজ করেছেন শুভশ্রীকে? সবটাই আপনাদের আজ জানাবো এই ভিডিওতে। কোথা থেকে এই ঝামেলার উৎপত্তি, কি থেকে কি হয়েছে, সবটা জানার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ কিন্তু করবেন না। আমরা দেখেছি যে দেব শুভশ্রীর মধ্যে যখন কোনো কথা ছিল না, দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, সেই সময়টা দেব আর শুভশ্রীর ফ্যান ক্লাবের মধ্যেও একটা রেশারেশি ছিল, দ্বন্দ্ব ছিল, ঝামেলা চলতো দুই ফ্যান ক্লাবের মধ্যে। তবে এই সিনেমাটা যখন রিলিজ করলো, আমি বলছি ধূমকেতু ট্রেলার রিলিজের সময়, ওই সময়টা আমি দেখিয়েছি আপনাদেরও ছবি, আপনারাও দেখেছেন যে কত মানুষ তাদের একসঙ্গে মানে এই জুটিকে একসঙ্গে দেখার জন্য এসেছিলেন। দেব শুভশ্রীকে এত বছর পর প্রত্যক্ষ করবেন তারা, এবং সেখানে দেবের ফ্যান ক্লাব ছিল, শুভশ্রীর ফ্যান ক্লাব ছিল, সবাই মিলে তার ট্রেলারের পরের কথাও বলছি, সবাই একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া, দুই ফ্যান ক্লাবের অনুরাগীরা, সবটাই হচ্ছিল। তার মধ্যেও নানা রকম কথা অভিযোগ উঠছিল যে শুভশ্রী কে নাকি এই সিনেমায় খুব কম ভাবে ইউজ করা হয়েছে। এটা শুভশ্রী ফ্যান ক্লাবের তরফেও বিভিন্ন সময় কথা উঠেছে, বা নর্মাল সাধারণ মানুষরাও, যারা দর্শকরা, তারাও এই কথাটা বা এই যে অভিযোগটা বারবার তুলেছেন। তো এই অভিযোগগুলো আমি সাইডে রাখছি, মূলত যে বিষয় সেই বিষয়ে সরাসরি আমি ঢুকছি। যে কমেন্ট, দুজনের কমেন্ট, মানে কমেন্ট আমি বলছি পাল্টা কমেন্ট, অর্থাৎ দেবের একটি কমেন্ট এবং তার পাল্টা কমেন্ট শুভশ্রীর, এই নিয়ে কিন্তু ঝামেলাটা তৈরি হয়েছে। তো দেব একটি সাক্ষাৎকার দেন, সেই সাক্ষাৎকারে দেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি তিনি এই সময় দাঁড়িয়ে ধূমকেতু তৈরি করতেন, অর্থাৎ 2025-এ ধূমকেতু তৈরি করলে তিনি কি শুভশ্রীকে কাস্ট করতেন। দেব সেখানে স্পষ্ট জানিয়েছেন তিনি প্রযোজক হিসেবে শুভশ্রীকে কাস্ট করতেন না রূপার চরিত্রে, অর্থাৎ অভিনেত্রী মানে নায়িকা হিসেবে হয়তো শুভশ্রীকে চুজ করতেন না। সেটারও তিনি কারণ ব্যাখ্যা করেছেন, কারণ তার মনে হয়েছে সেই যে একটা ইনোসেন্স ব্যাপারটা যখন শুভশ্রীর মধ্যে সেই সময় ছিল, কম বয়সী শুভশ্রীর মধ্যে, সেই ইনোসেন্স ব্যাপারটা এখন শুভশ্রীর মধ্যে নেই। এবং খুব স্বাভাবিক, বয়সের সঙ্গে সঙ্গে সেই ইনোসেন্সটা কিন্তু থাকে না। এবং একই সঙ্গে কথার পরিপ্রেক্ষিতে তিনি এখানেও বলেছেন যে শুভশ্রী খুবই ভালো অভিনেত্রী, কিন্তু সেই ইনোসেন্স এখন নেই। শুভশ্রী এখন সংসার করছেন, শুভশ্রী এখন 2 বাচ্চার মা, সেই বয়স আমি বলবো না এখানে, সেই একটা যে এক্সপিরিয়েন্সের যে ভারী কি ব্যাপারটা তো আসে, সেই ব্যাপারটা হয়তো রূপার চরিত্রে মানাতো না। এবং সেখানে শুভশ্রীর কথা নয়, দেব নিজের কথাটাও বলেছেন। দেব নিজেও বলেছেন যে, শুধু আমি বলছি না এই একটি ইন্টারভিউতে, আরো বেশ কয়েকটি ইন্টারভিউতে দেব বারবার বলেছেন যে এখন তিনি অনেক পরিণত, তার মুখ পরিণত, মানে তার 40 বছর হয়ে গিয়েছে এবং খুব স্বাভাবিক একজন 40 বছরের মুখের ইনোসেন্স তো থাকবে না, বয়সের সঙ্গে সঙ্গে সেই ইনোসেন্স তো আস্তে আস্তে চলে যাবে। দেব এটাই মেনলি বলতে চেয়েছেন, নিজের কথাও বলেছেন, শুভশ্রীর কথাও বলেছেন। এইবার শুভশ্রী একটি রিসেন্ট ইন্টারভিউ দেন, সেখানে শুভশ্রীকে ঠিক দেবের এই কমেন্টটা নিয়েই প্রশ্ন করা হয়। সাংবাদিক, খুব বহুল জনপ্রিয় সাংবাদিক, আমি নাম নিচ্ছি না এখানে, আপনারা সবাই জানেন, এবং শুভশ্রী ইন্টারভিউটা নিশ্চয়ই অনেকে দেখেছেন, এবং যারা দেখেছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গিয়েছেন, আর যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। যে
এখানে কিন্তু সেই সাংবাদিক শুভশ্রীকে প্রশ্ন করেছিলেন দেবের, তিনি কোনো কোর্ট উল্লেখ করেননি, তিনি প্রথমেই বলেছেন যে আমি এখানে কোনো কোর্ট উল্লেখ করছি না। মূলত দেবের যে কথাটা বলেছেন তার সারাংশটা তিনি এইভাবে প্রশ্ন করেছেন শুভশ্রীকে যে দেব বলেছেন যে শুভশ্রীর মধ্যে সেই ইনোসেন্স ব্যাপারটা নেই, তিনি 2 বাচ্চার মা, তো সেক্ষেত্রে হয়তো তিনি রূপার চরিত্রে তাকে কাস্ট করবেন না এখন এই সময় দাঁড়িয়ে। তো স্বাভাবিকভাবেই শুভশ্রীর এই প্রশ্নটা শুনে খারাপ লেগেছে এবং শুভশ্রী উত্তর দিয়েছেন একজন সেন্সিবল মানুষ হয়ে দেবের এই কথাটা বলাটা উচিত হয়নি, এটা একটা ডিসরেসপেক্টফুল কমেন্ট যেটা তার মনে হয়েছে। খুব স্বাভাবিক এই বিষয়টা নিয়ে তার খারাপ লাগবে, তিনি মা হয়ে গিয়েছেন বলে তাকে নায়িকার চরিত্রে নেওয়া হবে না, এই কথাটা কিন্তু খুব ভুল, মানে খুব খারাপ লাগারই মতো। কিন্তু দেব ওইভাবে কিন্তু কথাটা বলতে চাননি। আপনারা যারা ইন্টারভিউটা দেখেছেন দেবের, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন দেব এখানে কিন্তু শুধুমাত্র এই বিষয়টাই বোঝাতে চেয়েছেন যে এখন তারা খুব পরিণত, সেই 2015 দেব শুভশ্রী তারা নেই। তাদের অভিনয়, তাদের কথা বলার ধরন, তাদের মুখের যে ইনোসেন্স ব্যাপারটা সেই সময় ছিল, 10 বছর পর তো সেটা থাকবে না, সেটা খুবই স্বাভাবিক। সেটা শুভশ্রীকে শুধু নয়, দেব নিজেকে নিয়েও এই একই কথা বলেছেন। দেব কিন্তু ওইভাবে শুভশ্রীকে বা ওই মেন্টালিটি নিয়ে শুভশ্রীকে কিছু বলেননি, বা শুভশ্রীকে এখানে কিছুই বলেননি দেব। এখানে আরো একটু বলে রাখি, যখন দেবের কমেন্টটা নিয়ে শুভশ্রীকে প্রশ্ন করা হয়েছিল তার ঠিক আগে শুভশ্রী নিজেই জানিয়েছিলেন এখন যদি তাকে ধূমকেতুর জন্য কাজ করার প্রস্তাব আসতো তিনি কখনোই রূপার চরিত্রটি গ্রহণ করতেন না। অর্থাৎ শুভশ্রী নিজেও বলছেন যে তিনিও এই সময় দাঁড়িয়ে কিন্তু রূপার চরিত্রটি করতেন না। মানে এটা পুরোটাই যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে একটা, সেটা বোঝাই যাচ্ছে। মানে দেব এতটাও মানে বোকা নন যে শুভশ্রীকে নিয়ে এই ধরনের কমেন্ট করবেন, বা শুভশ্রীকে নিয়ে তিনি কোনোদিন কখনো এই ধরনের কমেন্ট করেননি, তাহলে এখন কেন করবেন? মানে শুভশ্রী এখানে এই কমেন্ট, মানে এই বিষয়টা জানার পর শুভশ্রী এখন বলছেন যে ভাবতে হবে তাকে দেবের সঙ্গে কাজ করবেন কিনা এই বিষয়ে। তার যে আঘাত লেগেছে কথাটা খুব স্বাভাবিক, শুভশ্রী এখানে নিজের পয়েন্টে একদম ঠিক। তাকে যেভাবে বলা হয়েছে, প্রশ্নটা করা হয়েছে, শুনে তো তার খারাপ লাগবেই। তবে আমার মনে হয় শুভশ্রীর এখানে হয়তো পুরো ইন্টারভিউটা শোনার দরকার ছিল, বা তিনি শুনেছেন কিনা আমার জানা নেই, শুনলেও হয়তো তিনি ভুল বুঝতে পারেন পুরো বিষয়টা, তার হয়তো এখানে উত্তরটা সেইভাবেই দেওয়া উচিত ছিল। মানে সে যাই হোক, এই বিষয়ে কে কিভাবে উত্তর দেবেন, তারা সুপারস্টার, আমি নগণ্য একজন কন্টেন্ট ক্রিয়েটার, সুতরাং এই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। তবে যেটুকু আমার মনে হয়েছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরব। মানে ভুল বোঝাবুঝিটা মিটুক। আপনারা তো চান দেব শুভশ্রী আবার সিনেমা করুক, তাহলে এই বিষয়গুলোকে নিয়ে জল ঘোলা করার কোনো প্রয়োজনই নেই আমার মনে হয়। এটার পর তো আর তারা সিনেমা করবেন কিনা তারা ভাববেন। তবে ধূমকেতু 2 হয়তো আসবে না। ধূমকেতু 2 নিয়ে যারা খুব লাফালাফি করছেন, এটা হয়তো তাদের জন্য খুব খারাপ খবর। আর ধূমকেতু 2 যদি আসেও তাহলে হয়তো দেব শুভশ্রী অভিনয় করবেন না। এখানেও সেই একই কথা কিন্তু দেব উল্লেখ করেছেন যে সেই ইনোসেন্সটা তাদের মধ্যে এখন নেই দুজনের মধ্যে, তাই জন্য তারা আর সেই চরিত্রটাকে হয়তো সেভাবে ফোটাতে পারবেন না। একই সঙ্গে আরো একটা কারণ ধূমকেতু 2 না আসার, সেই কারণটা হচ্ছে এই যে ধূমকেতুতে যে এত ভালোবাসা পাচ্ছেন, দেবের ভয় যে ধূমকেতু 2 তে যদি তারা সেই বারটা না পেরোতে পারেন তাহলে কি হবে। মানে তারা চাইছেন এই ভালোবাসাটাই থেকে যাক। মানে তবে দেব জানিয়েছেন যে তিনি চান কৌশিক গাঙ্গুলি দেব শুভশ্রী রুদ্রনীলকে নিয়ে আরো একটা সিনেমা তৈরি করুক, তাদের নিয়ে ভাবুক, লিখুক, তারা অবশ্যই কাজ করবেন। তবে আমরাও চাই দেব শুভশ্রী প্রচুর প্রচুর সিনেমা করুন, আবার একসঙ্গে প্রচুর মানুষের ভালোবাসা জিতুন। এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে পুরো ভিডিওটা গিয়ে শুনুন, পুরো ইন্টারভিউ গুলো শুনুন, তবে কোনো কথা সোশ্যাল মিডিয়ায় লিখুন। কারণ একবার যদি কোনো কথা সোশ্যাল মিডিয়ায় মানে ছড়িয়ে যায় না, সেটা আর মানে সেটা ছড়িয়ে যেতে থাকে, মানে কারোর কথা শুনতে হবে না, আপনারা গিয়ে পুরো ভিডিওগুলো শুনুন।
কোনো কমেন্ট করার আগে, কোনো কিছু লেখার আগে এই ভুল বোঝাবুঝিটা এবার মিটুক, অন্তত বাংলা সিনেমার স্বার্থে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন। আর আমাদের কমেন্ট করে জানান আপনাদের কি মত দেব শুভশ্রীর কমেন্ট নিয়ে, এবং পুরো সাক্ষাৎকারটি কিন্তু অবশ্যই শুনবেন, দুজনেরই সাক্ষাৎকার শুনবেন এবং আমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।